শেষ পর্যন্ত সড়ক পরিবহন কিংবা শিক্ষামন্ত্রী কারোর সাথেই বৈঠক হয়নি পেনশন ইস্যুতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। এদিকে বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ করে আন্দোলন করেছেন শিক্ষকরা, যাতে অচলাবস্থা চলছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সেখানে প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের দ্রুত বাদ দিয়ে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। প্রত্যয় স্কিম থাকবে কিনা, গভর্নমেন্ট কার জন্য প্রয়োগ করবেন সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু শিক্ষকদের এখান থেকে সরাই নিয়ে আসতে হবে। সারা বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, সময় হচ্ছে না, সত্যি দুঃখজনক এবং এটা সত্যি গ্রহণযোগ্য হতে পারে না আমাদের জন্য। একই দাবিতে বিক্ষোভে অচল খুলনা বিশ্ববিদ্যালয়। ক্লাস পরীক্ষা বন্ধে স্থবির হয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ ক্লাস পরীক্ষা। একই অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ, আরেকটা হচ্ছে স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা। এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকের কথা বলেছিলেন শিক্ষক নেতারা, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অর্থমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আর শিক্ষামন্ত্রী বসলো, আমার মনে হয় জিনিসটা অনেক দূর আমরা সমস্যার সমাধান করে ফেলতে পারবো। আর প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রী ডাকলে সবাই উপস্থিতিতে সেখানে আমার মনে হয় একবারেই জিনিসটা শেষ হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি। পরে দুপুরে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে বৃহস্পতিবারের মতো কর্মসূচি শেষ করেন শিক্ষকরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।